আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা পা সরাতে পারবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর না দেবে। আল্লাহু আকবার। এই হাদিসটা এসেছে তিরমিজিতে 28-16। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাশরের মধ্যে না যে 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্নের উত্তর প্রত্যেক বান্দাকেই দিতে হবে। আর যতক্ষণ না দিবে সে পা সরাতে পারবে না। আল্লাহু আকবার। তো 5টি প্রশ্ন কি, অবশ্যই আমরা এই বিষয়টা জেনে নেব। আর 5টি প্রশ্নের উত্তর আপনার কাছে আছে কি না এখনই আপনি জেনে নেবেন। কারণ 5টি প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, আমাদেরকে প্রশ্ন করা হবে আর আমরা উত্তর দেব, আমরা মুসলমান। অবশ্যই তাহলে চলেন 5টি প্রশ্ন কি কি করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, জীবন কিভাবে কাটিয়েছো? আপনার জীবন আপনি কিভাবে কাটিয়েছেন? আপনার জীবন কি ইসলামিকের লাইনে, এমনকি আল্লাহর ইবাদতে, এমনকি আপনার ইসলামিকের কোনো কাজে ব্যয় করেছেন? আপনার এই জীবনের মানে প্রশ্ন করা হবে, আপনার উত্তর দিতে হবে আপনার জীবন কিভাবে কাটিয়েছো। আর 2 নম্বর প্রশ্ন নেবে, যৌবন কিভাবে ব্যয় করেছো? আপনার যৌবন আপনি কিভাবে ব্যয় করেছেন? অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বৃদ্ধকালের ইবাদতের চেয়ে যৌবনকালের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, অনেক প্রিয়। কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। তাই আপনার যৌবন কোথায় ব্যয় করেছেন? আপনি যৌবনকালে আপনার কতটুক আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন? আপনি কতটুক নামাজ কালাম পড়েছেন? ইসলামিকের জন্য ভালো কাজে ব্যয় করেছেন কিনা, এগুলোর বিষয়ে প্রশ্ন করবে আপনার যৌবন কোথায় ব্যয় করেছেন। কারণ বৃদ্ধকালের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটা করা হবে, যৌবনকালে কোথায় আপনার ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন হবে, অর্থ উপার্জন করেছো, কিন্তু কিভাবে করেছো? আপনার যে অর্থটা উপার্জন করেছেন, তা এটা কিভাবে করছেন? আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এক হাদিসের মধ্যে আসছে যে একটা সময় আসবে, বান্দা যখন রুজি রোজগার করবে, রুটি রোজগার করবে, তখন সে বুঝতে পারবে না এটা হালাল না হারাম। তো আজকাল কিন্তু আমরা মিডিয়ার যুগ, ইন্টারনেটে হোক, ওইদিকে হোক, যেভাবেই হোক আমরা কিছু অপরজন করছি, কিন্তু অনেকেই কিন্তু এই অপরজনের দিকটা খেয়াল করছি না যে এই অপরজনের মধ্যে কোনো হারাম আছে কি না। তো অপরজনের কথাটা এই জন্য আসছে, এগুলো অনেক লম্বা লম্বা হাদিস, শর্টকাটে আপনাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করবো যেন আপনারা বুঝতে পারেন। যদি আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, বিজনেস করেন, ছোটোখাটো যে কোনো ধরনের, সবাই আমরা রুজি রুটির জন্য ঘর থেকে বের হই সকালবেলা, তারপর রুজি রুটি যখন হয় তখন সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরি। তো আমাদের এই যে রুটির মধ্যে বা রুজির মধ্যে যেই মানে হালাল উপার্জনটা আছে, এটা যখন খাই আমরা আল্লাহর কাছে শুকরগুজারি আর দোয়া করি, তখন আল্লাহ খুব সহজে এটা গ্রহণ করে। আর যে অর্থটা উপার্জন করেছি, অনেকে আছে এটা কিন্তু জানে না হারাম না হালাল। এই হারাম উপার্জন যদি আমার বুকের মধ্যে বা আমার পেটের মধ্যে থাকে, আমি যে রুটি রোজগার করেছি এটা যদি হারাম হয়, আর এই হারাম খেয়ে যদি আমি নামাজ পড়ি, কালাম পড়ি, আমাদের যদি দোয়া করি, তাহলে কখনোই এই দোয়া কবুল হবে না। কেননা আপনার শরীরের ভিতরে হারাম ঢুকে আছে। আর যতক্ষণ আপনার শরীরের মধ্যে হারাম আছে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। তাই অবশ্যই আমরা যে রুটি রোজগার করছি, এই রুটি রোজগার কি আমাদের হারাম না হালাল, এই প্রশ্নটা করা হবে। 4 নম্বর প্রশ্ন হলো, উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছো? আপনার সম্পদ আপনি কোথায় খরচ করেছেন? তো অপরিচিত সম্পদ অনেকই আছে, কিন্তু অনেক দিকে দিয়ে পয়সা কামাইতেছে, মোটা অঙ্কের পয়সা কামাইতেছে, ব্যাংক ব্যালেন্স করতেছে, ফিউচারের জন্য কিছু করতেছে, ওদিক সেদিক অনেক কিছু করতেছে। তাহলে এই যে অপরিচিত সম্পদ কোথায় খরচ করেছে, এই খরচটা কিন্তু কোথায় খরচ করেছে? আপনি কি এইগুলো কি আপনার গরিব মিসকিনের উপর আপনার কিন্তু হক রয়েছে, তাদের হক রয়েছে, শুধু তাদেরকে দেওয়ার জন্য বলে নাই। এখানে বলে নাই যে গরিব মিসকিনকে দেও, এখানে বলা হয়েছে তাদের হক, আপনার সম্পদের উপরে তাদের হক রয়েছে, মিসকিনের হক রয়েছে। এই হকগুলো কি আপনি ঠিকভাবে দিচ্ছেন? তো সাদাকা কি দিচ্ছেন? গরিব মিসকিনের হক কি আপনি ঠিকভাবে আদায় করছেন? তাহলে অপরিচিত সম্পদ আপনি কোথায় খরচ করেছেন, এগুলোর বিষয় আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যদি ইসলামিক লাইনে খরচ করেন, আলহামদুলিল্লাহ, সেদিন আপনি খুব সহজেই এখান থেকে ছাড়া পেয়ে যাবেন। আর আপনি কোথায় খরচ করেছেন না করেছেন, এই প্রশ্ন কিন্তু শুধু আপনি আমি বলতে পারবো, আর কেউ বলতে পারবে না। আল্লাহ প্রশ্ন করবে, আর এই উত্তরগুলো আমাদের যে উত্তরগুলো, এই উত্তরগুলো খুব সুন্দরভাবে আমরা বলে দেব। যে যৌবনকালে ইবাদতের আমরা মুগ্ধ ছিলাম, আমাদের উপার্জিত সম্পদ
আমরা গরিব মিসকিন বা দান সাদকা আমরা করেছি, তারপর আমাদের জীবন কিভাবে কাটিয়েছি, আমরা আল্লাহর ইবাদতে কাটিয়েছি। যৌবন কোথায় ব্যয় করেছি, আমরা এই যৌবনকালে আল্লাহর ইবাদতে মসজিদ মাদ্রাসায় ভালো ভালো কাজে ব্যয় করেছি। এগুলো আমরা মুমিন, আলহামদুলিল্লাহ মুসলমান আমরা বলতে পারবো। আল্লাহ সেদিন আমাদেরকে অবশ্যই মাফ করে দিবে। আর 5 নম্বর প্রশ্ন হলো, জ্ঞান অনুযায়ী আমল করেছো তো? আপনার যে জ্ঞান আল্লাহকে দিয়েছে, জ্ঞান তো বড় আমানত। কেননা আপনার জ্ঞান এটা একটা সাদাকার মতো। আপনার জ্ঞান দিয়ে যদি একজনকে ভালো কিছু বোঝান, ভালো কিছু শিখান, আর এই জ্ঞানের অনুযায়ী সে যদি কাজ করে, সংসারে 2 টাকা উপার্জন করে, এমনকি সে ইবাদত করে, তাহলে এটা আপনার সাদাকা জারিয়া হবে। এই জন্য আপনার জ্ঞান কোথায় খরচ করেছেন? এইসব এক একটা প্রশ্ন কিন্তু অনেক লম্বা লম্বা, তাই আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারও বিষয়গুলো জানতে পারেন, বুঝতে পারেন, আর ইসলামিকের সাথে থাকেন। জ্ঞান অনুযায়ী আমল করেছো তো? কারণ আপনার যে জ্ঞান, এই জ্ঞানটা দিয়ে সেটা যদি একজনকে ভালো কাজে ভালো কিছু শিক্ষা দেন, সে এইটা পায়, যদি এই কাজটা করাতে জিজ্ঞেস তার সংসার চলতেছে, এমনকি সে ইবাদত করতেছে, এমনকি তার দিনের কাজও হচ্ছে, এটা হলো জ্ঞান। আর এই উপকারী জ্ঞান বলা হয়েছে। আর এই উপকারী জ্ঞান আপনার মরার পরেও এটা সাদাকা জারিয়া হয়ে থাকবে। যতদিন আপনার এই জ্ঞান অনুযায়ী ওই বান্দাটা কাজ করবে, সে পথ চলবে, সে ইবাদত করবে, এখান থেকে পার্সেন্টেজ হিসাবে আপনিও পাইবেন। তাই আপনার জ্ঞান আপনি কোথায় খরচ করেছেন, এই বিষয়গুলো প্রশ্ন করা হবে। তাহলে আসুন আমরা আবার জেনে নেই 5টি প্রশ্নের। প্রথম 1 নম্বর প্রশ্ন, জীবন কিভাবে কাটিয়েছ? 2 নম্বর প্রশ্ন, যৌবন কোথায় ব্যয় করেছ? 3 নম্বর প্রশ্ন, আপনার অর্থ উপার্জন কিভাবে করেছ? 4 নম্বর প্রশ্ন, আপনার অপরিচিত সম্পদ কোথায় খরচ করেছ? আপনার সম্পদ আপনি কোথায় খরচ করেছেন? আর 5 নম্বর প্রশ্ন যেটা বললাম শেষে, জ্ঞান অনুযায়ী আমল করেছে তো? আপনার জ্ঞান অনুযায়ী আপনি আমল করেছেন তো? এই প্রশ্ন করা হবে। এই প্রশ্ন যেই বান্দা দিতে পারবে তাকে খুব সহজ হয়ে যাবে। আর এই কথাটাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না কোনো বান্দা না দিচ্ছে, কাল কিয়ামতের দিন সে পা সরাতে পারবে না। আল্লাহু আকবার। আমরা অবশ্যই এই 5টি প্রশ্ন খুব সহজেই দিতে পারবো, আর আমরা এই অনুযায়ী আমল করছি, ইনশাআল্লাহ আমল করব। সবাই আমরা একজনকে একজনের সাপোর্ট করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দিনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।